মাই চ্যানেল দীপালি সিটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি। তো আজকে স্বাধীনতা দিবস, কিন্তু মানে স্বাধীনতা অ্যাকচুয়ালি আমরা মেয়েরা কি কোনো স্বাধীনতা পেয়েছি? আজ কলকাতায় যা হচ্ছে বা যেভাবে যে নৃশংসভাবে ওই মানে আমাদের মেয়ের বয়সী একটা মেয়েকে মারা হয়েছে, তো সেক্ষেত্রে মনে হয় আমরা নারীরা তো একদমই স্বাধীনতা পাইনি। তাই আমি প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করি বাড়িতে, কিন্তু এবছর আমি ইচ্ছে করেই করিনি। কেননা অ্যাকচুয়ালি আমরা তো কোনো স্বাধীনতা পাইনি। যেদিন পাবো সেদিন তুলবো, নাহলে তার আগে আমি আর তুলবো না। মানে তার আগে তুলছি না, বিশেষ করে এই বছরটা তো তুলছিই না আমি কিছুতেই। মানে আমার মন সায় দিচ্ছে না যে আমি স্বাধীনতা দিবসের পতাকা তুলি। কারণ আমরা কিসের স্বাধীন হয়েছি? কিছুতেই তো স্বাধীন হইনি, তাই তুলতে ইচ্ছা করছে না। যাক, ওই বিষয়টা বাদই দিলাম। সবই তো তোমরা টিভিতে দেখতে পাচ্ছ, ফোনে দেখতে পাচ্ছ, নেটে দেখতে পাচ্ছ। আর ওটা বিষয় আমি নিয়ে কিছু বলবো না। তো দেখো আমি, কিন্তু আমাদের তো রান্না বান্না করতেই হবে, খেতে হবে, নাহলে তো আমরা বাঁচতে পারবো না। তাই রান্নাঘরেই চলে এসেছি। তো একটা রেসিপি বানাবো, সেই জন্যই তোমাদের সঙ্গে চলে এলাম রান্নাঘরে। তো আমার মেয়ের আজকে শরীরটা ভালো নেই। ওর মানে একটু মানে হজমের গন্ডগোল হয়েছে, পটি হচ্ছে বারবার। তো তাই জন্য ভাবছি তোমাদের দাদাভাই এনেছে লাউ ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। তবে আজকে যে মাছটা এনেছে ওই লাউ ডাঁটা আলু মাছের ঝোল আমার মানে ভিডিওতে অনেক দেওয়া আছে রেসিপি, তবুও আমি আজকে করছি কেননা মাছটা একটু আলাদা মাছ। তো আমি মাছটার নাম ঠিক বুঝতে পারছি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। তো মেয়ে বলছে পার্সে আর তার বাবা বলছে খসলা। তো আমার মনে হচ্ছে খসলা মাছই আমরা বলি। তো এটাকে অ্যাকচুয়ালি কি বলে মাছটার নাম, পার্টিকুলার নামটা আমি জানি না। যদি পরে আমি সার্চ করে বের করতে পারি তো ওটা আমি লিখে দেবো। তো যাই হোক, আমরা দেশীয় ভাষায় যেটাকে খসলা মাছ বলি, ওই মাছই বড় বড় এনেছে। তোমাদের সেটা দেখতে পাবে যখন আমি ভিডিওটা মানে রান্নাটা করব। তো ঠিক আছে, ওই লাউ ডাঁটা আলু আর ওই খসলা মাছ দিয়ে জাস্ট জিরে গুঁড়ি ধনে গুঁড়ি মানে গুঁড়ো মশলা দিয়ে আর একটুখানি সামান্য আদা দিয়েই কিন্তু আমি রান্নাটা করবো, যেহেতু মেয়েটার শরীর ভালো নেই। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে চলে এলাম। তো চলো তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তো ঠিক আছে, চলো করছি। তো বললাম তো আমি লাউ ডাঁটা আলু আর ওই খোসলা মাছ, বা যেটাকে বলতে পারো পার্সে মাছ, জানি না কী মাছ, যাই হোক ওই মাছটা দিয়ে ঝোলটা করবো। ওইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, একদম সিম্পলভাবে করবো, কারণ মেয়েটা শরীর ভালো নেই। তো ঠিক আছে, চলো আর আমি কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ বলি, ভিডিওটা ছোট্ট হবে, অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তে আর কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়ি যেতে আমার খুবই ভালো লাগে। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে। তারা তো এইভাবে বানিয়ে খায়, তবু যদি বানিয়ে খায়। আর আমার বুঝতে পেরেছো, তোমরা এইসব একটু শেয়ার করলে আমারও একটু মানে ভালো লাগবে, বা আমার চ্যানেলটা একটু গ্রো করবে। বুঝতেই পেরেছো কতদিন থেকে এসেছি, চ্যানেলটা সেভাবে তো ঠিকঠাক গ্রো করছে না, তাই জন্য একটু মনে খারাপ হয়েছে। তো যাই হোক, এটা তো আমি আমার নিজের মানে সময় কাটানোর জন্য আমার ভালো লাগার একটা বিষয়, তাই জন্য এসেছি। তাই তো চলো, আর আমি বেশি বকবক করছি, অনেকটাই বকবক করে ফেললাম। তো যাই হোক, ওই মেয়েটার জন্য খুবই কষ্ট লাগছে, কিছু করার নেই। যার চলে গেছে সে তো আর কোনোদিনই ফিরে আসবে না, যতই জাস্টিস চাই যা করি, তবু জাস্টিসের দরকার আছে। কেননা আরও অনেক মেয়ে তো আছে, তাদের জীবনের ঝুঁকি তো থাকছেই, তাই জাস্টিস তো অবশ্যই দরকার। কিন্তু যে বাবা মার কাছ থেকে ও হারিয়ে গেছে, তাদের কষ্ট আমরা কোনোদিনই শেয়ার করতে পারবো না। তো তাদের জন্য খুবই কষ্ট লাগছে। আর ওই মেয়েটার আত্মার শান্তি তো অবশ্যই আমি কামনা করছি। আজকে স্বাধীনতা দিবস, মনেই হচ্ছে না আমরা স্বাধীন। তাই আমি স্বাধীনতা দিবসের কোনো কিছুই ভিডিও দেখছি না, তারপরে পতাকাও তুলছি না, কিছুই করছি না, কারণ আমরা মেয়েরা কেউই স্বাধীন হইনি। তো ঠিক আছে, চলো আমি রান্নায় যাচ্ছি, তোমরা আমার সঙ্গে চলো। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর যেটা সম্বন্ধে বলছিলাম, এই যে মাছটা দেখো, এটা আমরা ডোমরা মাছও বলি। আমার বাবার বাড়ি তো একটু গ্রামের দিকে, আমাদের পুকুর ছিল। তো পুকুরে এই মাছটা ঘুরে বেড়াতো, ওই বড় বড় চোখ দেখা যেত, জলের উপরে চলে বেড়াতো। এটা আমরা ডোমরা মাছ বলতাম। তো অ্যাকচুয়ালি কী মাছ বলে মেয়ে বলছে পার্সে, আর তার বাবা বলছে খোসলা। তো যাই হোক, কী মাছ আমিও জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমরা এটাকে কিন্তু ডোমরা মাছ বলতাম, কিন্তু দেখতে কিন্তু পার্সে মাছের মতো লাগছে মনে হচ্ছে, কি জানে। যাই হোক, এই মাছটা দিয়ে আমি কিন্তু ঝোলটা বানাবো। তো তিনটে এনেছে, আর মাছগুলো যথেষ্ট বড় বড় আছে। দেখো, এই কড়াটাতেই ভাজলাম, জানি না ভাজা যাবে কিনা। তো এটা থেকে পটলটা দিয়েছি আগে, তাই দিলাম। আস্তে আস্তে করে ভাজবো এটাকে আমি, একটু ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবো। কেননা এই কড়াইটা ঠিকঠাক মাছ ভাজা হয় না। একটা নতুন কড়াই নিয়েছি, তো সেটা আমি আজকে আর ব্যবহার করছি না, যেদিন করবো বুঝতে পারবে। এটা শুধু মাংস রান্না করার জন্য রেখে দেবো, আর ওই কড়াইটাতে আমি রান্না করবো। তো ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা গুঁড়ো মশলা দিয়ে মশলা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে গুঁড়ো, প্রায় 1 চামচের উপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো জিরে গুঁড়ো প্রায় 1 চামচের উপরে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর যেটা দেবো হলুদ গুঁড়ো
তো এই গুঁড়ো মশলার মধ্যে এই গুঁড়ো মশলাই আমি দিব, আর কিছু গুঁড়ো মশলা দেবো না, যেহেতু মেয়ের শরীর ভালো নেই। এটা আমি একটু গুলিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যে মশলাটা ভালো হবে। আর দেখো যেটা যেটা নিয়েছি রান্নায় দেওয়ার জন্য সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো হাফ কুচি নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর নিয়েছি দেখো এই যে একটু আদাকে আমি স্ক্র্যাপারে স্ক্র্যাপ করে নিয়েছি। তো এই মশলা দিয়ে আমি রান্নাটা করবো। আর অ্যাকচুয়ালি এই যে দেখো লাউ ডাঁটা আর আলু আমার কাটা হয়ে আছে। তো ঠিক আছে, চলো রান্নাটা করছি। আর হ্যাঁ, একটা জিনিস ভুলে যাচ্ছিলাম, যেটা আমাকে দিতে হবে, সেটা হচ্ছে এই গুঁড়ো মশলা যে বানালাম তাতে একটু চিনি, হালকা করে একটু চিনি। শুধু নুনটা দিলাম না, নুনটা আমি পেঁয়াজটা ভাজার সময় দেবো। তো ঠিক আছে, এটা থাক, এটা এইভাবে থাক, এটা বুঝতে থাকো, এগুলো থাক। এইভাবে মাছটা বন্ধুরা এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি। তো এই মাছটা সব থেকে বড়ো ছিল, তাই এটা একটু ভেঙে গেছে, দুটো হয়ে গেছে। আর একটু অল্প তেল আমি এখানে অ্যাড করবো, 5 ফোড়ন আমি ফোড়ন দিলাম। দেখো আমার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লঙ্কা যা ছিল এই সময় আমি পরিমাণ মতো নুন এখানে দিই। তো দেখো এখানে আমার এটা ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এই যে আনাজটা কেটে রেখেছি সেটা দিয়ে দিই। তো কিছু পাতাও আমি ডোগার দিকে পাতাগুলো দিয়ে, তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এখানে সবজি থেকে জলটা বেরিয়েছিল, তো ফুটে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা যে রেখেছি স্ল্যাশ করে আদাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এই যে মশলাটা করে রেখেছিলাম। তো দেখো এখানে আমি যেটুকু গরম করে রেখেছি, তো এইখান থেকে জল নিয়ে আমি দুটো বাটিতেই দিয়ে দেবো কিছুটা করে। এটা একদম মেয়ের যেহেতু শরীর অসুস্থ আর আমারও মনটা খারাপ, তাই একদম সিম্পল সাদা সিধে কেমনভাবে রান্নাটা করলাম তোমরা দেখতে পেলে। কষানো কথা আমি কিছুই করিনি, মনটা ভালো নেই, রান্না করতে ইচ্ছে করছে না, তবু রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, তাই করছি। এক তো মেয়েটার শরীর ভালো নেই, তারপরে হচ্ছে এই যে ঘটনাগুলো, বুঝতেই পারছো কী ঘটনার কথা বলছি। তো আজকে এত বড় একটা দিন, স্বাধীনতা দিবস, কিন্তু মনে কোনো আনন্দ বা কোনো ইচ্ছাও নেই যে ওইটা ভাবার জন্য, স্বাধীনতার কথা ভাবার জন্য কোনো ইচ্ছাও নেই, কেননা স্বাধীন আমরা কোনো দিনই এখনও হয়নি, বিশেষ করে মেয়েরা। তো দেখো, তো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এই ঝোলটা একটু মরে এলে তারপরে আমি এখানে যে গরম জলটা করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো। দেখো প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি ইউজ করবো না, অল্পই করবো। নাড়তে নাড়তে আমার একটু প্রায় সেদ্ধ হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা সেদ্ধ হয়েই যাবে, সেটা নিয়ে সেখানে এবারে ফুটে উঠলেই কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। মাছটা প্রচণ্ড নরম দেখলাম, ভাজতে গিয়ে ভেঙে যাচ্ছিলো, তাই একদম নামানোর আগে আগে কিন্তু আমি মাছটা দেবো। তো কয়েকটা আলু এখন দেখছি একটু শক্ত আছে, যাই হোক এটা সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমার জলটা প্রায় কমে গেছে অনেকটা ঝোল, এবারে এই মাছগুলো দিয়ে দিলাম। কিন্তু বললাম মাছ দিয়ে বেশি ফোটাবো না, একটু হালকা 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, দিলে আমার রান্নাটা। তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট, এবারে আমি অফ করে দেবো। এইটা হচ্ছে ফাইনাল লুক। তোর জন্যই তো করেছি, এইভাবে একদম সিম্পল করে রান্না করেছি। মাছ কই ভালো হয়েছে, একদম সিম্পলভাবে রান্না করলাম। এটা রুগীর তথ্য হিসাবে কিন্তু খুব ভালো যাবে। তো ঠিক আছে, তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার সঙ্গে থেকো। আর অবশ্যই সেসব দেখো আর লাইক করো। গুড আফটারনুন।